এরকম যদি একটা সাদামাটা মাছের ঝোল হয় গরমের দিনে, তাহলে তো পেট মন সব ঠান্ডা হয়ে যাবে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যত ভালো করে তেল গরম করবে, ততই কিন্তু তাড়াতাড়ি মাছ উল্টে যাবে। দেখেছো, কড়াইতে লেগে যাওয়ার কোনো ভয় নেই। তারপরে আমি এখানে মাছগুলো বেশ হালকা লালচে করে এবারে ফ্রাই করে নেব। আর এই মাছের ঝোলটা তোমাদের বাড়িতে যদি কেউ পেটের রুগী থাকে, তারা কিন্তু অবশ্যই খেতে পারে, তাদের জন্য কিন্তু খুবই উপকারী। মাছের ঝোলটা করব তার জন্য নিয়েছি কাঁচা কলা, সজনে ডাঁটা, পেঁপে, আলু, আর এটা হচ্ছে থানকুনি পাতা। খুবই কম মশলা দিয়ে এই রান্নাটা করব। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, দুর্দান্ত হয় খেতে। আর তোমরা তো জানোই যে থানকুনি পাতা কতটা উপকারী পেটের জন্য। অবশ্যই কিন্তু রান্নাটা একবার ট্রাই করে দেখো। এবারে সব সবজিগুলো এক এক করে আমি হালকা লালচে করে ফ্রাই করে নেব। আর আমি একই তেলে কিন্তু মাছ ভাজার তেলেই আমি ফ্রাইগুলো করে নিচ্ছি। তোমরা অনেকেই আছো কাঁচা কলা পছন্দ করো না, তাহলে কিন্তু তোমরা নাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু থানকুনি পাতা আর পেঁপেটা কিন্তু অবশ্যই দিও। সবজিগুলো সব তুলে নিয়েছি ফ্রাই করে, তারপরে সামান্য আরো একটু তেল দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। একটু ভালো গন্ধ বেরিয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। এবারে তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরা গুঁড়ো, আর দিয়েছি আদা বাটা, পরিমাণ মতো নুন, আর দিয়েছি সামান্য পরিমাণে জল। জল দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। আর মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আর তুমি টেস্টটা সেই পাবে না। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবারে মশলাটা লো আছে 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর জলটা আমি গরম জল দিয়েছি। গরম জল যদি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরো বেড়ে যায়। তারপরে ভালো করে নাড়িয়ে আমি এবারে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট, যতক্ষণে না একটু আলুগুলো আর সবজিগুলো সিদ্ধ না হয়ে যায়। তারপরে আমি 4 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। আর দেখো, সবজিটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে তারপরে আমি এখানে থানকুনি পাতাটাও এবারে দিয়ে দিলাম। থানকুনি পাতা তো হতে দেরি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই মাছের সঙ্গে দিয়ে দিলাম। এবারে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে তারপরে আমি আবারও 1 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিতে, আরো বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে। তারপরে 1 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। আবারও আমি 1 মিনিট আমি না ঢেকে রান্না করে নিলাম। এবারে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস, আর কিছু দেব না। ধনেপাতাটা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের স্বাস্থ্যকর মাছের ঝোল। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হলো মাছের ঝোলটা। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।